বন্ধুরা একটু পেছনে ফিরে তাকালেই বোঝা যায় যে এই ঘটনাটা আসলে কারোর জন্যই সারপ্রাইজ ছিল না। ইন্ডিয়া ইউ ট্রেড ডিল যেদিন চূড়ান্ত হবে ঠিক তার পরপরেই আমেরিকার দিক থেকে একটা বড়সড় মুভ আসবে, এই হিসাবটা অনেক আগেই কষা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তো আর ভারতকে উপেক্ষা করে চলা যায় না, তাই না? মাত্র কয়েকটা দিন আগেই ইউরোপের সঙ্গে সেই বিশাল ডিলটা সই হয়েছে, যাকে অনেকে ডাকছে মাদার অফ অল ডিলস। আর ঠিক তারপরেই ডোনাল্ড ট্রাম্প হাজির, বুক চিতিয়ে ঘোষণা যে আমি আবার ফাদার অফ অল ট্রেড ডিলস নিয়ে এসেছি। কিন্তু গল্পটা এখানেই অন্যদিকে মোড় নেয়। ভারতের প্রতিক্রিয়াটা একদম আলাদা ছিল। প্রধানমন্ত্রী মোদীর কথাবার্তায় কোনো সেই উত্তেজনা নেই, বরং খুব ঠান্ডা মাথায় বলা হয়েছে এটা মূলত ট্যারিফ কমানোর একটা সিদ্ধান্ত। একে পূর্ণাঙ্গ ট্রেড ডিল বলা ঠিক নয়। মানে পরিষ্কার, আমেরিকা যেটাকে বড় ট্রেড ডিল হিসেবে তুলে ধরতে চাইছে, ভারত সেটাকে দেখছে একটা সীমিত অ্যারেঞ্জমেন্ট হিসেবে। বেশি না কম না, যেটুকু আছে ঠিক সেইটুকুই। কিন্তু ওদিক থেকে সুর একদম আলাদা। ট্রাম্প হোক বা আমেরিকার ভারতস্থ রাষ্ট্রদূত, বারবার একই কথা শোনা যাচ্ছে, দিস ইজ আ ট্রেড ডিল। রাষ্ট্রদূত সার্জিও গোর তো প্রকাশ্যেই বলেছেন যে হ্যাঁ, এটাই ট্রেড ডিল। এখানে লক্ষ্য করার মতো একটা বিষয় আসে, দুই দেশের আবেগের পার্থক্যটা চোখে পড়ার মতো। ট্রাম্প ভীষণ এক্সাইটেড, কিন্তু ভারত পুরো বিষয়টা হিসাব নিকাশ করে মেপে কথা বলছে। কোথাও যেন বোঝানো হচ্ছে এই হাইপে ভারত খুব একটা ভাসতে চাইছে না। এখন আসি আসল ঘোষণায়। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইন্ডিয়া ইউএসএ ট্রেড অ্যারেঞ্জমেন্টের আওতায় ভারতের ওপর যেসব পণ্যে প্রায় 50% পর্যন্ত ট্যারিফ বসানো হয়েছিল, সেটা কমে নেমে এসেছে প্রায় 18%। প্রধানমন্ত্রী মোদীর স্টেটমেন্টের সারমর্ম মোটামুটি এটাই। কিন্তু এখানেই আরেকটা গ্যাপ তৈরি হচ্ছে, কারণ ট্রাম্প যা করলেন আর ভারত যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছে, দুটো পুরোপুরি এক লাইনে দাঁড়াচ্ছে না। ট্রাম্প বলছেন বন্ধুত্বের কথা তুলে যে মোদীর প্রতি সম্মান আর বন্ধুত্বের কারণেই আমি সঙ্গে সঙ্গে ট্যারিফ কমাচ্ছি। আর ভারতের স্টেটমেন্ট যে ট্যারিফ কমেছে ঠিক আছে, কিন্তু এটাকে ট্রেড ডিল বলে চালাবেন না। এর মধ্যেই আলোচনায় ঢুকে পড়ছে আরেকটা বড় ইস্যু, রাশিয়ান অয়েল। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন একটাই, ভারত কি সত্যিই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে? ট্রাম্পের দাবি অনুযায়ী মোদি নাকি রাজি হয়ে গেছেন রাশিয়ান তেল কমাতে বা পুরোপুরি বন্ধ করতে, আর তার বদলে আমেরিকা কিংবা ভেনেজুয়েলার মতো দেশ থেকে তেল কিনতে। কিন্তু বাস্তবতা হলো এই বিষয়ে ভারত এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি। আরেকটা গুরুত্বপূর্ণ দিক এখানে আছে, বর্তমানে ভারতের ওপর যে ট্যারিফ বসানো হয়েছে তা অনেক অন্য এক্সপোর্টিং দেশের তুলনায় কম। এর মানে কি যে গ্লোবাল মার্কেটে ভারত এখন আরও বেশি কম্পিটিটিভ অবস্থানে চলে যাচ্ছে। এই জায়গাতে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে নিয়ে ঠাট্টা তামাশাও শুরু হয়েছে, কারণ ট্রাম্পের সামনে বারবার নথি স্বীকার করার পরেও আজকের বাস্তবতা হলো ভারতের ওপর পাকিস্তানের থেকেও কম ট্যারিফ। এদিকে সার্জিও গোর আবার মনে করিয়ে দিচ্ছেন, আমি তো আগেই বলেছিলাম ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে নিজের খুব কাছের বন্ধু মনে করেন, ইউএস ইন্ডিয়ার সম্পর্কের সম্ভাবনা প্র্যাকটিক্যালি সীমাহীন। কিন্তু এত কথার পরেও সত্যিটা হলো এখনো অনেক প্রশ্ন খোলা রয়ে গেছে। যেমন, এটা কি আদৌ একটা ট্রেড ডিল নাকি শুধু ট্যারিফের অদল বদল? রাশিয়ান তেল নিয়ে ভারত শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে? আর আমেরিকার বলা সেই বিশাল অঙ্কের কেনাকাটার গল্প বাস্তবে তার ভিত্তি কতটা মজবুত? বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, এবার একটু ডিটেলে ঢুকি, কারণ ট্রাম্প কি বলছেন আর আসলে তার মানে কি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। ট্রাম্প নিজের বক্তব্যে শুরুতেই বলেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলা নাকি তার কাছে গর্বের বিষয়। বলেছেন হি ইজ দ্য ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, এ ভেরি পাওয়ারফুল অ্যান্ড রেসপেক্টেড লিডার। তারপর বললেন যে আজ সকালেই দুজনের কথা হয়েছে, ট্রেড নিয়ে কথা হয়েছে, আর সেই সঙ্গে উঠেছে রাশিয়ান ইউক্রেন ওয়ার প্রসঙ্গ। এখানেই ট্রাম্প একটা বড় দাবি করে বসেছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী নাকি রাজি হয়ে গেছেন রাশিয়ান তেল কেনা বন্ধ করতে, 0 থেকে বা অলমোস্ট 0, মানে পুরোপুরি না হলেও অনেকটাই কমাতে। এবং তার বদলে ভারত নাকি তেল কিনবে আমেরিকা থেকে, এমনকি ভেনেজুয়েলা থেকেও। এখানে একটি জিনিস খুব বুঝে রাখা দরকার, ট্রাম্পের ভাষা সবসময় একটু এক্সাজারেটেড হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি এত সহজে রাশিয়ান অয়েল ছেড়ে দেবে? কারণ দিনের শেষে ভারতের কাছে একটাই জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, প্রাইস। যে সস্তায় দেবে ভারত সেখান থেকেই কিনবে, এটাই বাস্তবতা। তারপর ট্রাম্প বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই সিদ্ধান্ত নাকি অনেক বড় ভূমিকা নেবে। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর বন্ধুত্ব আর সম্মানের খাতিরে তিনি নাকি এই ট্রেড অ্যারেঞ্জমেন্টে রাজি হয়েছেন। এখন এখানেই আসে সেই বড় ঘোষণা, এফেক্টিভ ইমিডিয়েটলি। এই মুহূর্ত থেকেই আমেরিকা ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ কমাবে। ট্রাম্পের ভাষায় 25% রেসিপ্রোকাল ট্যারিফ কমে হবে 18%। এখানেই বহু মানুষের মাথায় প্রশ্ন উঠছে, দাঁড়ান, আমাদের ওপর তো 50% ট্যারিফ ছিল, একটা 25% রেসিপ্রোকাল, আরেকটা 25% রাশিয়ার অয়েলের জন্য।
তাহলে কি এখন 25+18 মানে 43% দাঁড়াচ্ছে, নাকি পুরোটা মিলিয়ে শুধু 18%? এই কনফিউশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ন্যাচারাল, কারণ ট্রাম্প একভাবে বলেছেন আর প্রধানমন্ত্রী মোদী একেবারে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এরপর ট্রাম্প আরো বড় একটা কথা বলে ফেলেছেন। তিনি বলছেন যে ভবিষ্যতে ভারত নাকি আমেরিকার ওপর থাকা সব ট্যারিফ আর নন ট্যারিফ ব্যারিয়ার্সকে শূন্য করে দেবে, মানে কার্যত জিরো। আর শুধু তাই নয়, ভারত নাকি কমিট করেছে আমেরিকান পণ্য আরো বেশি করে কিনবে। এখানে ট্রাম্প একটা বিশাল সংখ্যা ছুড়ে দিয়েছেন, $500 বিলিয়ন। ইউএস এনার্জি, টেকনোলজি, এগ্রিকালচারাল, কোল, আরো অনেক কিছু। এখানেই ভারতীয় বিশ্লেষকদের ভুরু কুঁচকে যাচ্ছে, কারণ বাস্তবে তো এখনো ইন্ডিয়া ইউএস ট্রেড সেই লেভেলের কাছাকাছিও নেই। তাহলে প্রশ্ন, এটা কি বহু বছরের লক্ষ্য, নাকি ট্রাম্প আবার নাম্বারস নিয়ে খেলছেন? আর এগ্রিকালচার ঢুকে পড়ায় তো বিষয়টা আরো সেন্সিটিভ, কারণ ভারতের কৃষি বাজার পুরোপুরি খুলে দেওয়া রাজনৈতিক আর অর্থনৈতিক দুটো দিক থেকেই ভীষণ ঝুঁকি। হ্যাঁ, কিছু নন জিএম প্রোডাক্টস যেমন অ্যাপেলস, ওয়ালনাটস এসব আগেই আসে, কিন্তু পুরো এগ্রিকালচার খুলে দেওয়া এটা ভারত সহজে করবে এমন ইঙ্গিত কিন্তু এখনো নেই। সব শেষে ট্রাম্প বলেছেন ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ এখন অ্যামেজিং আর আরও শক্তিশালী হবে। তার ভাষায়, মোদি অ্যান্ড আই উই গেট থিংস ডান, মানে শুধু কথা নয়, শেষ পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এখানেই আরও একটা কন্ট্রাস্ট রয়েছে, কারণ ভারতীয় পক্ষ থেকে এত বড় বড় শব্দ ব্যবহার করা হয়নি। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, প্রধানমন্ত্রী মোদি আসলে কি বলেছেন, কারণ এখানেই পুরো গল্পের টোন বদলে যায়। মোদির বক্তব্য খুব ছোট, খুব মেপে বলা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কোথাও ট্রেড ডিল শব্দটাও নেই। তিনি শুরু করেছেন খুব সাধারণ ভদ্রতার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে ভালো লাগলো, খুশি হয়েছি, এই ধরনের কথাবার্তা। এরপর তিনি যেটা পরিষ্কার করে বলেছেন সেটাই আসল হাইলাইট। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টসের ওপর এখন 18% ট্যারিফ লাগবে, একদম স্পষ্ট, কোনো 43 বা কোনো 25+18 এইসব জটিল হিসাব নয়। মোদির বক্তব্য অনুযায়ী ভারতের পণ্যের ওপর সরাসরি 18% ট্যারিফ। এখানে একটা শব্দের দিকে খুব খেয়াল রাখতে হবে, ইন্ডিয়ান প্রোডাক্টস না, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস। এই শব্দটা তিনি ইচ্ছা করেই ব্যবহার করেছেন। এরপর তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের মানুষের পক্ষ থেকে এই ট্যারিফ রিডাকশনের জন্য। বাকি অংশটা কূটনৈতিক ভাষা। দুটি বড় গণতন্ত্র একসঙ্গে কাজ করলে দুই দেশের মানুষের উপকার হয়, মিউচুয়ালি বেনিফিশিয়াল কোঅপারেশনের কথা। ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে সমর্থন, বিশ্বের স্টেবিলিটি আর প্রসপারিটির কথা, এইসব স্ট্যান্ডার্ড লাইন। কিন্তু লক্ষ্য করবেন যে রাশিয়ান অয়েল নিয়ে একটা শব্দও নেই, $500 বিলিয়ন কেনার কোনো কমিটমেন্টও নেই, এগ্রিকালচার খোলার কোনো ঘোষণাও নেই, এবং সবথেকে বড় কথা, কোথাও বলা নেই যে এটা ট্রেড ডিল। এখান থেকেই আসছে বড় বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাহলে কি এটা আসলেই শুধু একটি ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট? দ্বিতীয় প্রশ্ন, মেড ইন ইন্ডিয়া কেন এত জোর দিয়ে বলা হলো? এর মানে হতে পারে ভারত আর আমেরিকার মধ্যে হয়তো মিনিমাম ভ্যালু অ্যাডিশন নিয়ে কথা হয়েছে, অর্থাৎ শুধু অন্য দেশ থেকে জিনিস এনে ভারতে হালকা অ্যাসেম্বলি করে মেড ইন ইন্ডিয়ার ট্যাগ লাগালেই হবে না, কান্ট্রি অফ অরিজিন, লোকাল ম্যানুফ্যাকচারিং কতটা হয়েছে, এইসব শর্ত থাকতে পারে। এই কারণেই হয়তো মোদি বলছেন মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস, না যে কোনো ইন্ডিয়ান এক্সপোর্টেড গুডস। এখান থেকে বোঝা যায় ভারত পুরো বিষয়টাকে খুব টেকনিক্যাল আর লিগ্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখছে, আর ট্রাম্প তিনি দেখছেন একেবারে পলিটিক্যাল উইন হিসেবে। এখন আবার ফিরি সেই বড় কনফিউশনে, 18% নাকি 43%? মোদির বক্তব্য অনুযায়ী এখন ভারতের পণ্যের ওপর 18% ট্যারিফই কার্যকর। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি সত্যি 43% থাকতো তাহলে মোদি এত পরিষ্কার করে 18% বলতেন না। তৃতীয় বড় প্রশ্ন, যে ভারত কি আমেরিকার পণ্যের ওপর জিরো ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার্স তুলে নেবে? এখানে কোনো টাইমলাইন নেই, কবে, কিভাবে, কোন পক্ষে, কিছুই পরিষ্কার নেই। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে রাশিয়ান অয়েল। ভারতের পক্ষ থেকে এখনো কোনো কমিটমেন্ট নেই। স্ট্র্যাটেজিক অটোনমি ভারতের সব থেকে বড় শক্তি। ভারত কখনোই এক দেশের কথায় নিজের এনার্জি সিকিউরিটিকে ঝুঁকিতে ফেলবে না। আর শেষ প্রশ্ন, $500 বিলিয়ন গল্পটা আসলে কি? এটা কি বহু বছরের লক্ষ্য, নাকি ট্রাম্পের আরেকটা হেডলাইন নাম্বার? এই সব প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, ট্রাম্প যতটা এক্সাইটেড, ভারত ততটাই কশনস। কারণ ভারতের মনোভাব খুব স্পষ্ট যে উই ওয়ান্ট সামথিং মোর, উই ওয়ান্ট সামথিং বেটার। আর এই কারণেই ভারত এখনো চুপচাপ অপেক্ষা করছে অফিসিয়াল ক্ল্যারিফিকেশনের। সব মিলিয়ে বন্ধুরা, এখনকার পরিস্থিতিটা একদম সোজা করে বোঝা দরকার। আমাদের হাতে এই মুহূর্তে যত তথ্য আছে সেগুলি থেকেই আমরা কিছু ক্লিয়ার টেকঅ্যাওয়েজ বের করতে পারি। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভারতের পণ্যের ওপর 50% ট্যারিফ আর নেই। প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুযায়ী মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস এখন সরাসরি 18% ট্যারিফের আওতায়। এই পয়েন্টটা এখনো পর্যন্ত সবথেকে কংক্রিট। আর দ্বিতীয় টেকঅ্যাওয়েজ, যে এটাকে এখনই ফুল ট্রেড ডিল বলা যাবে না, কারণ ভারতের পক্ষ থেকে কোথাও কোনো লিখিত বিস্তারিত ট্রেড এগ্রিমেন্টের কথা আসেনি। এটা আপাতত একটা ট্যারিফ বেসড অ্যারেঞ্জমেন্ট। আর তৃতীয়, ইন্ডিয়া জিরো ট্যারিফ দেবে কিনা, নন ট্যারিফ ব্যারিয়ার্স তুলবে কিনা, কোন পণ্যে, কবে থেকে, এইসব বিষয়ে কোনো টাইমলাইন নেই। চতুর্থ এবং সবথেকে সেন্সিটিভ টপিক হচ্ছে রাশিয়ান অয়েল। ট্রাম্প যাই বলুন, ভারত এখনও
অফিসিয়ালি কিছুই বলেনি। আর বাস্তবতা হলো ভারত তার এনার্জি পলিসি ঠিক করে নিজের ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, কোনো দেশের প্রেশার থেকে নয়। যদি আমেরিকা বা ভেনেজুয়েলা একই দামে বা সস্তায় তেল দিতে পারে তাহলে ভারত সেখান থেকেও কিনবে, না পারলে রাশিয়া থেকেই কিনবে। এটাই স্ট্র্যাটেজিক অটোনমি। আর ফিফথ হচ্ছে $500 বিলিয়ন কেনাকাটার দাবি। এই সংখ্যাটা নিয়ে সব থেকে বেশি সন্দেহ আছে। এটা হয়তো বহু বছরের লক্ষ্য, নয়তো ট্রাম্পের স্টাইলের আরেকটা বড় হেডলাইন। এগ্রিকালচার নিয়ে কি খুলছেন কি খোলেনি এটা না জানা পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়া যাবে না। আর ঠিক এই কারণেই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসিয়াল ক্ল্যারিফিকেশন আসা দরকার। কারণ আমরা সবাই জানি ট্রাম্পের কথায় 100% ভরসা করা যায় না। তাই ফর নাও ফাইনাল বটম লাইন এইটুকুই যে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস এখন 18% ট্যারিফে নেমেছে। এটা ভারতের জন্য একটা ভালো দিক, কিন্তু তারা আরো বেশি কিছু চাইছে। ট্রাম্প যতই এক্সাইটেড হন, ভারত কিন্তু এখনো অপেক্ষায়। লেটস সি দ্য ফাইন প্রিন্ট। চূড়ান্ত ছবিটা পরিষ্কার হবে অফিসিয়াল স্টেটমেন্ট আসার পরেই। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।